বাড়িতে কেউ আছেন? আরে আসছি। অবশেষে আসছেন তাহলে? একটু সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না। পার্সেল দেন, দিয়ে আপনি যান। হাসতেছেন কেন আপনি? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? জিতু। মা, জিতু। মা কে যেন আসছে। আমি জিতু ফ্রেন্ড। ও আসো, ভেতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো। আসতে অসুবিধা হয়নি তো? জিতুটা দেখো কেমন। তুমি যে আসবে আমাকে জানাবে না আগে? কি হ্যাঁ ডেলিভারি ম্যান তাই না? আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ, ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? তোর কি মনে হয় তোকে আমি চিনি না? আর তুই একবার কথা বলা শুরু করলে তোরা থামার হুঁশ থাকে না। খুব ভালো করছি। ওকে কি করা উচিত জানো? লাঠি দিয়ে বাড়ি দেওয়া উচিত। ওরে বন্ধুর মতো বোকা বলদ বন্ধু আমি আমার জীবনে দেখি নাই। দে চশমাটা আনতে বললাম। এটাই খুঁজতেছিলাম এতক্ষণ। চশমাটা তো আপনার চোখে। ভুল হয়ে গেছে মা, আমি বাজারটা নিয়ে আসি। শোন, আমি আপনার সাথে বাজারে যাচ্ছি, তুই রনিকে নাস্তা দে আর গ্রামটাকে একটু ঘুরে দেখ। আমি কি তোর চাকর নাকি? তুই যা বলবি আমি তাই করবো। তোর বন্ধু, তুই গ্রাম ঘুরে দেখা। আমাদের গ্রাম কেমন লাগলো? অসাধারণ। শহরের এই দালান গ্রামে এসে যে এত ভালো লাগবে আগে বুঝিনি। বেটা তুই তো আসতেই চাসনি, তোরে আমি জোর করে ধরে নিয়ে আসলাম। কই ছিলি সারাদিন? আরে সারাদিন অনেক কাজ ছিল, অনেক কাজ। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায় অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। কি অদ্ভুত দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনের কত কাছে চলে আসে। দেখি মনে মনে থাকবে এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না। যতই বাধা আসুক আমাদের এই ভালোবাসা কখনো হারতে দিব না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ ঘটক সাহেব, আজকে আসছেন তো নাকি? আজকেই? আচ্ছা ঠিক আছে, জি কোনো সমস্যা নাই, আসেন আপনারা, আসেন আসেন। জি তুমি এখানে? ঘটক সাহেবের সাথে কথা হলো যে দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে, রান্না বান্নার কাজ শুরু করতাম। তাড়াহুড়ো হয়ে না, দুদিন পরে আসলে কি হইতো বলো তো? এসব ভয়টা বাদ দাও তো। তো পাত্র হলো অসাধারণ পাত্র, সরকারি চাকরি করে, শহরে ফ্ল্যাট বাড়ি, বাপের একমাত্র ছেলে। তেমন পাত্র তো হাতছাড়া করা যায় না বলো। যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল। জিতু, তোর কাছে টাকা আছে? হ্যাঁ আসো, তুই তাড়াতাড়ি বাজারে যা। পাত্রপক্ষ নীলা কাজকে দেখতে আসবে, ফল ফ্রুটস মিষ্টি টিষ্টি যা লাগে ভরপুর নিয়ে আয়। খুব ভালোভাবে আপ্যায়ন করতে হবে, তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। যা। আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। কি করবো আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে বুঝছো। আমি তো আছি, দেখতেছি আমি। কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি। মানে পাত্রপক্ষর আজকে আমাকে পছন্দ হলো, আজকেই বিয়ে হয়ে গেল। তুমি কিন্তু আমাকে আর পাবা না। সে কথা তোমার বলতে হবে না, যখন প্রয়োজন হবে আমি নিজে তোমাকে বলবো। এটা কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে কি আমার চেয়ে বেশি ভালো চিনো? জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি যে তোমার ফ্যামিলিকে বলবা, তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাবো। কি বলতেছো তুমি? আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাআল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। জি জি, বুঝলেন নীলার মা?
আমি জানতাম আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না। ভাবে বলছো যে মেয়ে তোমার একার, আমার না বুঝি? কিরে চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? কিরে মা, তুই রাজি তো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা, আমি রনিকে পছন্দ করি মা, আমি ওকে বিয়ে করতে চাই। ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারোর সামনে মুখ দেখাতে পারবো না। ওর বাবা মা ওকে দত্তক এনেছিল। এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস, আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। যা আমার সামনে থেকে, যা বলছি। তাই করে যাচ্ছ? আমার মাথায় তুলতে যাচ্ছ? তাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ, আমার মাথায় তুলতে যাচ্ছ? ফটফট করো না চোখের সামনে। প্রথম থেকে তোমার বলে আসতেছি আমি, আমাদের ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, যারা তার বাসায় আনা যাবে না। বাবার চেনা নেই, মা চেনা নেই, একটা অনাথ ছেলেকে ভালোবেসে ফেলেছে তোমার মেয়ে। যদি এই কথা বাইরে জানাজানি হয়, মানুষ আমাদের গালে জুতা মারবে, জুতা। আমি তো ভেবেছিলাম ভাইয়ের বন্ধু ভাই হবে, এত তাড়াতাড়ি যে এরকম অঘটন ঘটে যাবে আমি ভাবতেও পারি না। ভাবতেই পারিনি। তোমার মেয়েকে সাপ সাপ জানিয়ে দেবা, আমি যে ছেলেকে পছন্দ করেছি তার সাথে তার বিয়ে হবে, 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? ভাই আমি তোর বিশ্বাস ভাঙিনি, আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ আমি নীলাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই, আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। হারামজাদা তুই বিশ্বাসের যোগ্য? তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, তুই প্রমাণ করছিস তুই একটা বেইমানের বাচ্চা, বেইমান। মানে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু ভাই যা হয়েছে হয়েছে বাদে না, প্লিজ আমি হাত জোর করতেছি, আমি তোর প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে, এক তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর পেট যদি করে বাইর করে দেবো। ওগো শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? ও নেই বাসায়। সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছো, এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো, কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো, এই জন্য তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি, তারপরে ভয় পাচ্ছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আর এখানে থাকতে পারবো না। নীলা কি হয়েছে, কই যাও? আমার একদম ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে, আমি এখানে থাকতে পারবো না। বল, নীলা, তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি, তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তো আমার বাবা মার কাছে থাকতে হবে। ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? একটা কথা বলবা না? আমরা বিয়ে করবো, বিয়ে করবো, কথা বোঝা গেছে? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। কিন্তু একটা জিনিস বুঝছো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে এখন মাফ করে দেবো। নীলা তুমি ওভারথিংক করতেছো, প্লিজ এটা করো না। বিয়ের পর না সবাই সবকিছু মেনে নেয়, কিন্তু আমি বুঝাই বলো তোমার বাবা মাকে, প্লিজ। যাও যাও এখান থেকে। আমি কি করবো বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না, আমাকে দোষটা আসলে আমার, আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে।